হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস, আজকে আমি চলে এসেছি আরিয়া দাওয়াতে আরও একটা নতুন ঘড়ির দোকানের ভিডিও তোমাদেরকে উপহার দেবো বলে। আর এই দোকানটা আরিয়া দাওয়ার কোনখানে আছে, দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত তথ্যই থাকবে এই ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে বিশ্বকর্মা পুজোর যে কালেকশানগুলো আছে সেই কালেকশানগুলো তোমরা এখানে দেখতে পাবে আর সমস্ত তথ্য জানতে পারবে। আর এই পুরো ভিডিও না দেখো তাহলে কিন্তু সমস্ত কালেকশান মিস করে যাবে, সমস্ত তথ্যও মিস করে যাবে। আর এই দাদা বসে আছে দেখছো, উনি হচ্ছে এই দোকানের মালিক। উনি তোমাদেরকে দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই বলে দেবে। তো তোমাদের কাছে বিনীত অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? টেনে দেখো না, টেনে দেখলে কিন্তু সব কালেকশান, সব তথ্য মিস করে যাবে, ঠিক আছে? চলো দাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক। গাইস, এই দোকানের সবথেকে পুরানো যিনি ওনার আছেন, মাসিমা, এই মাসিমার সঙ্গে আগে কথা বলবো। দাদা ওনাকে ডেকে আনলো, উনি আমাকে বললো যে উনি হচ্ছে আগে ওনার ছিলেন, তারপরে ওনারাই দুজনে মিলে, মানে দাদার বাবা আর মা দুজনে মিলে দাদাকে ঘুড়িওয়ালা বানিয়ে দিয়েছে, এটা আমাকে বললো। তো দাদা পরে কথা বলবো, আগে মাসিমার সঙ্গে কথা বলে নিই। মাসিমা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সিম্পল লাইফস্টাইল। আপনি আছেন কেমন? আপনি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আপনার নাম কি? ওনার নাম গীতা পড়লে আমি বলে দিচ্ছি, কারণ আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আপনি বলুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই বয়স অবধি আমরা যাব না, আমরা কোনোদিনই আশা করি না এই বয়সে যাব। না না দেখেছি ভালোভাবে থাকুক, সেটাই যতদিন থাকবেন না, ওনাকে দেখে খুবই ভালো লাগছে। উনি যে ভিডিওতে এলো, যে মানুষ দেখবে ওনাকে, এটাই মানুষের ভালো লাগবে, মানে অডিয়েন্সের খুবই ভালো লাগবে ওনাকে দেখে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ মাসিমা। গাইজ, আমি এখন বাইরে চলে এসেছি, দাদার সঙ্গে কথা বলা হয়ে গেছে। কথা বলে দাদার সঙ্গে বাইরে চলে এলাম তোমাদের বোর্ডটা দেখাবার জন্য, ঠিক আছে? তোমরা আসবে এখন এই বোর্ডটাকে খেয়াল করবে, ঠিক আছে? সুব্রত ঘুড়িঘর লেখা রয়েছে, দেখো, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই দেওয়া রয়েছে। আস্তে আস্তে দোকানের ভিতরে যাই, এই হচ্ছে দোকান। আর এইখানে একটা স্টিকার লাগানো আছে, দেখো, এখানে সুব্রত ঘুড়িঘর লেখা রয়েছে, প্লাস মোবাইল নাম্বার লেখা আছে। জুতো খুলে প্রবেশ করবে, ঠিক আছে? তোমরা যখন আসবে এইখানে জুতো খুলবে, এই জায়গায়, এই যে নিচে এখানে জুতো খুলবো। আমি জুতো খুলবো, দেখো, এই যে জুতো খুলে আমি ঢুকছি, ঠিক আছে? এই দেখো, তোমরা জুতো খুলে কিন্তু ঢুকবে, ঠিক আছে? ধরো আমরা ভিজিটিং কার্ডের কাছে স্টোর করে দিই, ব্যাস এই ডিটেলসটাই দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে, ঠিক আছে? দাদা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সিম্পল লাইফস্টাইল। আপনি আছেন কেমন? আমি খুব ভালো আছি, নমস্কার। আমার নাম সুব্রত পড়লে, আমার ঘুড়িঘরের নাম সুব্রতর ঘুড়িঘর, আরিয়াদহ দিল্লি পাড়া। এটা আপনারা যদি রথতলাতে, আমি পুরো এটা দিয়ে দিচ্ছি। হাওড়া অথবা শিয়ালদা থেকে কীভাবে আসবে বলে দিন। ধরুন শিয়ালদা থেকে কেউ এলে পরে আগে আপনাকে রথতলা বেলঘড়িয়া আসতে হবে, বেলঘড়িয়া থেকে রথতলায় আসতে হবে, রথতলা থেকে আপনাকে আরিয়াদহ সেবা সমিতি ক্লাব আসতে হবে, এবং সেখান থেকে যাকে খুশি বলবেন যে সুব্রত ঘুড়িঘর কোথায়, সে আপনাকে বলে দেবে যে খুব ইজি চলে আসতে পারবে, বা দক্ষিণেশ্বর থেকে যদি আসেন, মেট্রো স্টেশন থেকে নেবে একটুখানি এগুলো টোটো স্ট্যান্ড আছে, সেখানে গিয়ে বলবেন যে দাদা দিল্লি পাড়ায় যাবো, কোনো অটো বা টোটো, তারা আপনাকে পৌঁছে দেবে একদম সুব্রত ঘুড়িঘরের সামনেই। আচ্ছা আচ্ছা, আপনার দোকান খোলার টাইম বন্ধ টাইম? আমার দোকান বলতে এটা আমার বাড়ি, ঘুড়ি বাড়ি। আচ্ছা, ঘুড়ি ঘর, ঘুড়ির ঘর, যেটাই বাইরে লেখা দেখলাম সুব্রত ঘুড়ি ঘর আছে, এবং বাইরের পুরো বাড়িটাই মানে ঘুড়ি দিয়েই সাজানো। আচ্ছা, এখন তো আলো কম আছে, দেখালে অতটা আসবে না, তাও দেখাবো আমি বাইরে বেরিয়ে। তো ঘুড়ির দোকান মানে আপনি যখন খুশি সারা বছর বেল টিপলেই আপনি ঘুড়ি পাবেন, কোনো অসুবিধা নেই। ফোনে যোগাযোগ করবেন, তাতেও আপনি ঘুড়ি পাবেন। আপনি খালি একবার ফোন করে বলবেন দাদা এই ঘুড়ি লাগবে, আমি আপনাকে নিশ্চয়ই চেষ্টা করবো দিয়ে আসবো। আচ্ছা, আপনার হোম ডেলিভারি আছে? না, হোম ডেলিভারি নেই, এসে নিয়ে যেতে হবে। এসে মানে র্যাপিডো বা কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা নেই? না, আমি একা মানুষ। আচ্ছা আচ্ছা, পরিষ্কার কথা। আর আপনার নিয়ারেস্ট মেট্রো স্টেশন তাহলে হচ্ছে দক্ষিণেশ্বর, ওটাই সুবিধা হবে। আর হাওড়া দিয়ে এলে মানে S12, এই 32, ব্যারাকপুর, হাওড়া, এই বাসগুলো ধরে এলে রথতলা মোড়ে নামবেন, এবং বাদিকে টোটো বা অটো ধরে চলে আসবে, অটো ধরে সোজা। বা দক্ষিণেশ্বর দিয়েও আসতে পারে, দক্ষিণেশ্বর হাওড়া বাস নেই। আরো ভালো হচ্ছে আপনার আরিয়াদহ হাওড়া থেকে মেট্রো বেস্ট। আপনার আছে, অটো আছে, অটো আছে, একদম সেবা সমিতির মোড়ে নামবেন, ওখান থেকে আমার বাড়ি সামনে। হাওড়া থেকে এখন গ্রিন লাইন, আপনার আন্ডার ওয়াটার মেট্রো হয়ে গেছে, মেট্রো তো এসে ধর্মতলা, আবার মেট্রো ধরে এসে দক্ষিণেশ্বর, তারপরে অটো ধরে আপনার কাছে চলে আসবে। খুব সোজা, ওটা অত না মানে বাসে ওঠা নামা করতে হবে না। আচ্ছা, আর এখানে আপনার এখানে ঘুড়ির সব থেকে কম দাম কি আছে? সব থেকে ভালো দেখিয়ে দিই, এখন সব থেকে জনপ্রিয় হচ্ছে প্লাস্টিক ঘুড়ি। বাচ্চাদের মেন জিনিস প্লাস্টিক। আমি মানে এক সপ্তাহ আগে পর্যন্ত 5টা 10-এ দিয়েছি, কাকি দেখে নিন। ও 5 পিস 10 টাকা দাম ছিল? হ্যাঁ, এক সপ্তাহ আগে। আর পাওয়া যাচ্ছে না বলে এখন 4টে 10। 4টে 10 টাকা, মানে 2.5 টাকা পিস? 2.5 টাকা পিস? 2.5 টাকা পিস, 4টে 10, অ্যাভেলেবেল মাল, কোনো অসুবিধা নেই, যখন খুশি আসলে তখন খুশি পাওয়া যাবে। আচ্ছা, আর আপনার এখানে হোলসেল রিটেল হয় নাকি শুধু? না, শুধু রিটেল। অনলি রিটেল, তাই তো? হোলসেল হয় না? হোলসেল
মানে দোকানদারদের সাপ্লাই করেন না? না আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর যদি আচ্ছা 100 পিস দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে? 100 পিস 200 পিস? প্লাস্টিক ঘড়ি দিয়ে দেওয়া যাবে, কিন্তু কাগজের ঘড়ি এই মুহূর্তে কোনো অ্যাভেলেবেল সেরকম মানে নেই। আচ্ছা অন্য সময় কি হয় 100 পিস? একদম, একদম। আচ্ছা অন্য সময় 100 পিস 200 পিস দিলে তখন দামটা কমে যায়। মাল থাকলে পরে সব সময় ঘড়ি থাকলে আপনারা যত চাইবেন তত দিয়ে দেবো, তখন দামটা একটু কম 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 হয়ে যায়। মানে ডজনে যে দামটা হয় তখন 100 পিসের দামটা একটু কমে যায়। আচ্ছা এটা আছে 3টে 10। 3টে 10 টাকা, দুদিন 3 টাকা আগে মানে 3 টাকা 33 পয়সা। হ্যাঁ, দুদিন আগে পর্যন্ত আমি 4টে 10-এ দিয়েছি, বাহ। কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না বলে যখন দামটা ওরা বানিয়ে দিয়েছে আমাদেরও সেটাই, এখন দাম বেড়ে যাচ্ছে, সব দোকানেই একই অবস্থা। অনেকে বলছে, সমস্ত দোকানদার একটা কথা বলছে, সুতো নিলে ঘুড়ি পাবে, নাহলে ঘুড়ি পাবে না। আমার ক্ষেত্রে তা নয়, সুতো নিন ছাই ঘুড়ি নিন যাই নিন, ঘুড়ি আপনি পাবেন। তবে হ্যাঁ, এখন হয়তো 100-200 দিতে পারবো না, হিউজ কোয়ান্টিটি দিতে পারবো না, কারণ মালের স্টক একদম সীমিত। আচ্ছা আচ্ছা এই আছে, সেই হিসাবে যেরকম পারবো ততটুকু দেবো, আচ্ছা খাবার ঠিক জিনিস দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। এটা একটা বেল বটম ঘুড়ি, বেল বটম, কাগজের বেল বটম, আরে 5 টাকা, মাত্র 5 টাকা দাম, মাত্র 5 টাকা কিলো। মাত্র 5 টাকা। দেখো একটু ক্লোজলি দেখা, কি সুন্দর ঘুড়িগুলো দেখো। এর অনেক ভ্যারাইটিও পাবে না? হ্যাঁ, ভ্যারাইটি পাবে, কিন্তু এখন শেষের পর্যায়ে। আচ্ছা আচ্ছা। আর কালবাদের পর্যন্ত বিশ্বকাপ পুজো, এরই আছে আপনার এই দেখো বড় সাইজ 8 টাকা পিস, 8 টাকা পিস, এগুলো মাত্র 8 টাকা পিস। এরও কালার পাবে না? হ্যাঁ, ভ্যারাইটি প্রচুর আছে। আচ্ছা। এগুলো কচ্ছপ ঘুড়ি। কচ্ছপ ঘুড়ি মা নাম কত দিয়েছে, ঘুড়ি? অ্যাকচুয়াল কিন্তু এটা আচ্ছা। বেল বটম, ও যাই হোক মা নাম দিয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসিমা নাম দিয়েছে কচ্ছপ ঘুড়ি, এটা বুঝলে? আচ্ছা ঠিক আছে, পরে কালেকশন দেখা। পরে হচ্ছে এই দেখুন 5 টাকা পিস রকেট, 5 টাকা পিস রকেট ঘুড়ি। এও কালেকশন আছে কিন্তু সীমিত প্রায়। আচ্ছা অল্প রয়েছে এখন। হ্যাঁ, আপনি মানে অনেক। ভিডিও দেখে দেখেই চলে আসতে হবে, নাহলে থাকার চার্জ খুব কম। এগুলো হচ্ছে চিল চিল ঘুড়ি মাত্র 6 টাকা করে দাম। 6 টাকা। এক সপ্তাহ আগে 5 টাকা ছিল, কিন্তু এখন যেহেতু মাল পাওয়া যাচ্ছে না, হ্যাঁ আমাকে হ্যাঁ, বেশি দামে কিনতে হচ্ছে, তাই সেটাই, জন্য সেটাই। আমাদের কিছু করার নেই। কাটির খুব সমস্যা হয়ে গেছে। একদম কাঠির সমস্যা। আচ্ছা আগের যে ঘুড়িটা দেখালেন, ওই যে রকেট ঘুড়িটা কি দাম ছিল? রকেটটা 5 টাকা, 5 টাকা পিস, এগুলো 6 টাকা করে। এগুলো 6 টাকা করে। আগে 5-এ বেরিয়েছে, এখন 6 টাকা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আমি আছে। যেরকম দামে পাচ্ছি সেরকম দামে দিচ্ছি। ঠিক আছে, এই একটা আছে 6 টাকা করে ডিজাইন। 6 টাকা, বাহ। এর অনেক ভ্যারাইটি পাবে, এই অল্পই আছে, এখন অল্প আছে, ছিল আরো। ছিল প্রচুর ভ্যারাইটি, হ্যাঁ আচ্ছা দেখতে দারুণ দেখতে। আচ্ছা ঠিক আছে, সামনে বছর আগে থেকে হবে, তখন ভ্যারাইটিগুলো দেখানো যাবে। আগে থেকে আসবেন। হ্যাঁ ঠিক আছে। আরো একটা বাচ্চাদের খুব প্রিয়, বাচ্চা এবং বড় সবাই ইউজ করে, এটা 3টে 10 টাকা। 3টে 10 টাকা, এটা 3 টাকা 33 পয়সা করে পড়ছে। 3টে 10 টাকা। এর মধ্যে অনেক ডিজাইন আছে, আপনার প্রচুর ডিজাইন আছে, সব ভিডিওতে দেখানো সম্ভব না। বাগ আছে, হুম, এই দেখো, যা খুঁজবেন মোটামুটি পেয়ে যাবেন। ঠিক আছে। পিস এগুলো 4 টাকা পিস, সিলভার কালার, সিলভার। ঠিক আছে, একটু দিয়ে করে দেখা। আচ্ছা এগুলো 3টে 10 টাকা, একদম 27.5 সাইজ। 27.5। হ্যাঁ এগুলো আছে দোতের সাইজ, দোতে, এই। মাত্র 5 টাকা করে। 5 টাকা করে দোতে, মাত্র 5 টাকা দোতের। বাহ এর অনেক কালেকশন আছে, কোনো অসুবিধা নেই। বাহ। এই দেখো এটা আছে 3টে সাইজ, মাত্র 8 টাকা করে। 8 টাকা করে দাম এগুলো। কত সুন্দর দেখতে দেখুন। হুম, ডিজাইনটা খুব ভালো। আর এইখানে যে এই ঘুড়িগুলো কি আপনার সাজানোর জন্য বানানো আছে না? ওই যে দেয়ালে না, লাগানো? এগুলো সব ছিল। ও ছিল না, এত বড় ঘড়ি মাত্র 12 টাকা, এটা 12 টাকা দাম এটা? মাত্র 12 টাকা। বাহ ঠিক আছে। একদম ওরে বাবা, দেখো একটু দূর থেকে দেখো এটা একটু, তাহলে একটু পুরোটা আসবে। খুব সুন্দর লাগছে এটা দেখতে। এটা কত? এটা 12 টাকা, এটা 12 টাকা? বড় ঘড়ি 12 টাকা, বাহ, 5টে ঘড়ি 12 টাকা। আচ্ছা ঠিক আছে। এরপর কি দেখাচ্ছে? এটা কাগজের ঘড়ি দেখাই। ওই ডিজাইনটা দেখো গাইস, এগুলো হচ্ছে 8 টাকা করে পিস। 8 টাকা পিস। 8 টাকা পিস, দেখতে যান, ডিজাইনের অভাব নেই, প্রচুর ডিজাইন, এই দেখো প্রচুর ডিজাইন, যত ডিজাইন খুঁজবেন এগুলো মাত্র 8 টাকা পিস। সব পাবেন, এই দেখো, মাত্র 8 টাকা পিস। ওরে বাপরে, দেখেছেন, ডিজাইনের অভাব নেই, প্রচুর ডিজাইন আছে। আর সব ভিডিওতে দেখানো গেল না, যতটা দেখাবার দেখানো হলো, আরো আছে। গাইড, এটা হচ্ছে আপনার 9 থেকে 11 টাকার মধ্যে দাম। আচ্ছা এটা মোমবাতি ঘুড়ি। এটা আমার 27.5 ডায়মন্ড হারবারের কাঠি, অপূর্ব কাঠি, হুম, কাঠির কোনো এ নেই। এগুলো ডায়মন্ড হারবার ঘুড়ি তাই তো? হুম। বাহ, একদম কাঠি, একদম সুপার কাঠি, কোনো অসুবিধা নেই, একদম সুন্দর কাঠি, একদম কোনো ঠিক আছে। এটা ভ্যারাইটিস
ডিজাইন পেয়ে যাবেন। অনেক ডিজাইন পাবে না এটা, ওই যে হ্যাঁ, ডিজাইনগুলো দেখাচ্ছে দেখো। ডিজাইন আছে, কোনো অসুবিধা নেই। এখন শেষের দিকে বলে দাদা আর বেশি দেখাতে পারছে না, যতটা দেখাবার দেখানো হচ্ছে। সবকিছুই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আর তোমাদের জন্য রিকোয়েস্ট করতে পারছি না, লাস্টের দিকে তো যে ডিজাইনগুলো দেখাবার কথা যে বলবো। এগুলো আধা আছে ড্রাগন হারবারে। আচ্ছা, ডায়মন্ড। এগুলো হচ্ছে আপনার 13 থেকে 15 টাকার মধ্যে। বাহ বাহ, বলমানটা হেভি দেখতে। শেষের পর্যায়ে আপনি এসেছেন অনেক দেরিতে, হ্যাঁ হ্যাঁ, একটু আগে এলে খুব ভালো হতো। আর এই পরের বার আগে থেকে আসবো। একটুখানি এ করুন। বলুন। হচ্ছে মুরাদাবাদের আচ্ছা, 27.5। কোন এসে গেছে? মুরাদাবাদের 27.5, 12 থেকে 13 টাকার মধ্যে। 12 থেকে 13 টাকার আচ্ছা, মধ্যে। স্ট্যাম্প দেওয়া নেই কেন? কাঠি একদম স্ট্যান্ডার্ড ঘুড়ি। স্ট্যাম্পগুলো দেওয়া নেই কেন? স্ট্যাম্প মারার সময় পাইনি দাদা, আচ্ছা যেমন পেরেছে তেমন ঘুড়ি খালি কোনো রকমের তুলে পাঠিয়ে দিয়েছে আচ্ছা, আমাদের আচ্ছা, ব্যাস। কমেন্টে বলছে তো স্ট্যাম্প ছাড়া প্রথমবার দেখছি, অনেক রকম লোক অনেক রকম কমেন্ট করে তো, স্ট্যাম্প মারার ওই সময় জন্য জিজ্ঞেস করে নিলাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলুন। এরপর কি দেখাবেন? ঘুড়ি দেখলে এই দেখো গাইস, ভক্তি হবে। এটাও মুরাদাবাদের ঘুড়ি। এগুলো হচ্ছে মুরাদাবাদেরই ঘুড়ি, রফিক স্যারের। মানে স্ট্যাম্প মারার কোনো সময় নেই, যেরকম খুশি সেরকম দাও, আগে দাও আমাদের। হ্যাঁ, মাল পাঠিয়ে দিয়েছে মাল আগে, পাঠিয়ে দাও, হাতের সময় কম ছিল। স্ট্যাম্প পরে থাকলো। সুপার ঘুড়ি। এর ডিজাইন কি এই আছে না আরো আছে? এই আছে এখন পর্যন্ত। আচ্ছা, আর শেষ একদম। এগুলো কি দাম? এগুলো হচ্ছে আপনার 20 টাকা পিস। 20 টাকার। আগেরটা আগেরটা ছিল 12 থেকে 13 টাকা। 12 থেকে 13 টাকার মধ্যে। বাহ। কালো গাইস, এবার তোমার কালো বলুন। ঘুড়ি, কালো পাত্তা। এই যে আচ্ছা, আপনার এগুলো আপনি নিজে বানান? দেখে নিন। এই দেখো স্ট্যাম্প দেওয়া রয়েছে দাদা, এগুলো দাদা নিজে বানায় কিন্তু। পেপারটা দেখি কিরকম। একদম বাহ, খুব ভালো পেপার, খুব ভালো কাঠি। এই এক কালারই না? এই কালো ঘুড়ি কালো লাগি বেশি চলে। আচ্ছা আর এই একখানা আছে। আচ্ছা, চাপরাস। কত দাম রেখেছেন এগুলো? এগুলো 20 টাকা। 20 টাকা করে। বাহ, এগুলো সারা বছর পাওয়া যায়। আচ্ছা। সারা বছর অন্য কম দাম থাকে। এখন যেহেতু কাঠি ফাটি পাওয়া যাচ্ছে না, ঘুড়ি পাওয়া যাচ্ছে না, সেজন্য একটু দাম। হ্যাঁ, ওই আসামে বন্যা হয়ে যাওয়াতে কাঠির সমস্যা হয়ে গেছে। একদম, একদম। কাঠিটা এই দেখুন, এখানে মাল আছে দেখুন। এই দেখো। ডিজাইন আছে। ওইখানে ভর্তি রয়েছে দেখো, দাদা নিজে হাতে বানানো ঘুড়ি, তারা কিন্তু কাইন্ড মেকার। নিজেদের ঘুড়ি। ঠিক আছে, এই দেখো 20 টাকা পিস এগুলো। ওখানে ভর্তি রয়েছে কিন্তু ওই যে। আগে এলে আগে চান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ঘুড়িগুলো যদি নিতে যাই কি করতে হবে তাহলে? এই যে ইস্ট বেঙ্গল মোহনবাগান। ইস্ট বেঙ্গল আছে, মোহনবাগান নেই। মোহনবাগান আচ্ছা, খেলার সঙ্গে সঙ্গে। এইটা তো দেখালেন আপনি, এই যে পতাকার এটা দেখালেন। এটা মোহনবাগান খেলার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। ইস্ট বেঙ্গল এখনো আচ্ছা। পড়ে আছে কিছু, 15 টাকা পিস। 15 টাকা পিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাহ। আচ্ছা, এবার কি দেখাবেন? গাইস, তোমাদেরকে একটা লাটাই দেখানো হচ্ছে। বলুন। টোটাল অ্যালুমিনিয়াম বডি, টোটালটা আচ্ছা। ফোল্ডিং। কোনো এনেই 3খানা স্ক্রু আছে। হুম, হুম। স্ক্রু দিয়ে আপনি পুরো খুলে দেবেন। এদিকে খুলবেন, এটা জলের পাইপ, কোনো কালো পচা ও। পাইপ নয়। এটা জলের যে পাইপ, সেই পাইপ। 900 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, টোটালটাই ফোল্ডিং এবং 700 গ্রাম ওজন আছে। 700 গ্রাম ওজন আছে এটা? টাল, কোনো টাল নেই। আচ্ছা একটা কিনলে 7 পুরুষের গ্যারেন্টি আছে আপনার। পুরো 7 পুরুষ আপনার বসে খাবে এইটার মধ্যে। বসে খাবে যেরকম বলে সেরকম হ্যাঁ, খাবে। হ্যাঁ। মানে বসে বসে এটা মানে সারা এটা জীবন চলবে। সারা জীবন কোনো চলবে রকম এটা, এটা। এ নেই। কত দাম রেখেছেন এটা? 900 টাকা। 900 টাকা। বাহ, এই অ্যাভেলেবেল আছে এটা? একদম অ্যাভেলেবেল। আচ্ছা, এটা একটা আছে, আর এই একটা আছে আপনার স্টিলের মধ্যে। স্টিলের মধ্যে এটা? বাহ, এটা স্টিলের মধ্যে। এগুলো কি দাম হয়ে গেল? এটা বেশি দাম না, এটার দাম প্রত্যেকের দাম কম? 500 টাকা। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, এটা দারুণ। স্টিলের মধ্যে সবকিছু খুব সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ, কোনো দেখতে অসুবিধা খুবই নেই। ভালো। এই যে এদিকটা এত সুন্দর লাগছে দেখতে না, দারুণ। ঠিক আছে, দেখো গাইস, তোমাদের কাঠের লাটে দেখাচ্ছে। এই দেখো। কাঠের লাঠাই আপনি যে কোনো দোকানে গিয়ে বলবেন দাদা একটা লাঠাই ফেলে দিন, এই দেখো। ফেলে দেবে। ভাঙলো না কিন্তু, দেখো। এসব লাঠাই ভাঙবে না, একদম সুপার ডুপার হিট লাঠাই। 100 টাকা মাত্র দাম। 100 টাকা? মাত্র। বাহ, যেখান থেকে ঘুরি 5 তলা ফেলো, ফেলো, ফেলো। দেবেন, কিচ্ছু হবে না, বুঝেছেন? ওর থেকে লাখ করে ফেলে এই দেখো, কিচ্ছু হবে না। কিচ্ছু হয়নি। দেখো, যেরম করে খুশি ফেলুন। এটা 100 টাকা? 100 টাকা। বাহ, ঠিক আছে। আরেকটা লাঠাই দেখাই। এটা হচ্ছে ফাইবার বলা হয়, আচ্ছা, কিন্তু ম্যাসোনাইট বোর্ডের লাঠাই। যেরম খুশি ফেলে দেবে, এই দেখো। কিচ্ছু হবে না।
এরকম ভাবে কোনো দোকানদারকে বলবেন লাঠাই ফেলে দেখাতে, যদি বুকে পাটা থাকে ফেলে দেখাতে। ঠিক আছে, বলুন। আমাদের মাঞ্জা কালেকশন আছে, আপনার কালা সোনা সুতো আছে, আচ্ছা ঠিক আছে, কালা সোনা 1 2 3 আছে, কালা সোনা আপনার 8400 আছে, রয়্যাল সোড আছে আপনার, এটা 6 কোট পান্ডা, আর এখানে আরেকখানা আছে 6 কোট পান্ডা C28, কোনো ব্যাপার না, খুব সুন্দর সুতো। এর কত লাগে এটা? এটা 8 লাখাই, 8000 লাখ, 8000 লাগে। কত দাম? এটার দাম আছে আপনার ওই 2400 হয়, সে জায়গায় আপনার পাবেন যদি 8000 পুরো নেন তাহলে 2200 টাকা। আচ্ছা, এর লুজ বিক্রি করেন নাকি না? হ্যাঁ, লুজ বিক্রি করে 300 টাকা হয়। 300 টাকা 1000। আর লাটাই নিয়ে না নিয়ে এলে লাটাইয়ের দামটা পড়বে। হ্যাঁ, লাটাই যদি নিয়ে আসলে দাম পড়ছে না, নাহলে একটা লাটাই কিনে নিতে। হ্যাঁ, ঠিক আছে। আর এটার দাম? এটা আছে আপনার ওই সবই মোটামুটি 300 টাকা 1000। 300 টাকা 1000, কিন্তু লাটাই নিলে এটা? এটা লাটাই নিলে কম হয়ে যাবে। আচ্ছা, এটার দাম কত পড়ছে এটা? এটা আছে আপনার 4000 এর লাটাই, 3 4 1200 হয়, 1100 টাকা দাম পড়বে। 1100 টাকা দাম হচ্ছে। বাহ, পুরো লাটাই নিলে লাভ আছে। এইটা? এটা আছে 8400, একদম 350 টাকা 1000, আচ্ছা মানে 300 থেকে 350 এর মধ্যে দাম আছে। আচ্ছা, এটা এটা পুরো নিলে পরে ওই ধরুন এটা 8000 5000 6000 এর লাটাই আছে, 300 হয়, সে জায়গায় আপনি পাবেন 1600 টাকা 1500 টাকা এরকম। বাহ, অনেক সস্তা। অসুবিধা নেই, তারপরে যখন খুশি সারা বছর আপনি পাবেন। এইটার দাম? এটা 1 2 3 আছে, এটা 1 2 3 আছে, কালা সোনার। কোনটা কি দাম আছে? এগুলো 3000 আছে, 900 টাকা দাম। 900 টাকা দাম। আর পুরো লাটাই 900 টাকা। পুরো লাটাই 900 এটা টাকা। লুজ বিক্রি করে দিতে? লুজ বিক্রি করলে আমরা 350 400 টাকা করে বিক্রি করি। আচ্ছা, ঠিক 1 আছে 2 3। ঠিক আছে ঠিক আছে। এছাড়াও আপনার কাছে ব্যাগ, মানে প্লাস্টিক এছাড়া- ব্যাগ, হ্যাঁ, সুটকেস মুড়ির ব্যাগ, আর টেপ ফেপ সবই পাবেন। মুড়ির ব্যাগ, টেপের সম্রাট, যেরকম খুশি আপনি টেপ খুঁজবেন সমস্ত টেপ পাবেন। হ্যাঁ, কোনো হ্যাঁ, অসুবিধা হ্যাঁ। নেই। আপনি কালার টেপ যে কোনো টেপ। আচ্ছা, আর পেছনে এছাড়া পেছনে আমি সুতো দেখছিলাম, ওটা আপনার মাছ ধরার সুতো বলছিলেন। মাছ ধরার সুতোই, আচ্ছা, নিচে নিচে রেখেছে এই যে। আমরা মাছ ধরার সুতো রেখেছি। এগুলো আচ্ছা। অনেকে বলে মোম, কিন্তু অ্যাকচুয়াল মোম না, এগুলো মাছ ধরার সুতো। সারা বছর মাছের যারা মাছ ধরে তারা নিয়ে যায় নদীতে আচ্ছা। মাছ ধরার জন্য, বা আচ্ছা। যারা পুকুরে মাছ ধরে। এগুলো কি দাম আছে? প্লাস্টিক সুতো, এগুলো মাত্র 150 টাকা, 5000 এর মতন থাকে, 3000 4000 মতন থাকে। আচ্ছা, মাছ ধরার জন্য নিয়ে যায়। একদম মাছ ধরার জন্য নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গোপালের ঘুড়ি দেখা যাচ্ছে, গাছ দেখো। এগুলো গোপালের ঘুড়ি, গোপালকে দেওয়ার জন্য কালেকশন আছে। তার সঙ্গে আপনি গোপালের লাঠাইও পেয়ে যাবেন, ও একদম সুন্দর। ছোট, হ্যাঁ, ছোট লাঠাই। দেখো কত দাম রেখেছে গোপালের ঘুড়িগুলো? ঝুমঝুমি আছে 3 টাকা, মাত্র 3 বাজার ভাই, ঝুমকি বাজার। এর মধ্যে ঝুমঝুমি আছে, তার সঙ্গে বাসি আর লাভলি। বাঁশি আছে ছোট। হ্যাঁ, গোপালকে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, গোপাল খুব খুশি হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এই ঘুড়ির দামটা কত কিনে বললে? 3 টাকা, মাত্র 3 টাকা করে দাম। সুপার তার ফাইন ঘুড়ি, প্লাস্টিকটা এবং ভালো। ওড়েও। ওরে প্লাস্টিকটাও খুব ভালো। এগুলো ওড়ে? এরা ওড়ায়, হ্যাঁ। আমাদের এখানে মুসলিম ভাইরা এই ঘুড়িগুলো ওড়ায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটাকে ফলো করে দিও। তোমাদের সমস্ত কাইন্ড আমার রিকোয়েস্টে একদম শেষ মুহূর্তে এসে আরও একটা নতুন দোকানের আপডেট দিলাম। তোমাদের কাছে কতটা ভালোবাসা পাবো, কতটা রেসপন্স পাবো, দাদা কতটা ভালোবাসা পাবে, কতটা রেসপন্স পাবে, সব কিছু কিন্তু তোমাদের উপর নির্ভর করছে। চলো গাইস, এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী ধামাকাদার ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।